বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকটা হলো ডিজিটাল স্কেলের যে সার্কিটের পাওয়ার প্রবলেম, কোন কোন জায়গাটা হলো পাওয়ার স্টেজ, এই জিনিসটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ব্যাটারি চার্জ হয়, চার্জিং সিস্টেমটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। আর আজকে চার্জিংটা সহ আর দুটো যে ট্রানজিস্টর আছে, রেগুলেটর ট্রানজিস্টর, এগুলি কিভাবে কাজ করে সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখানে দেখেন বন্ধুরা, চার্জিংয়ের ক্ষেত্রে ট্রান্সফরমারের যে দুইটা তার আছে, ওই ব্রিজ ডায়োডে ঢোকার পরে ডিসি হয়ে রেজিস্ট্যান্স হয়ে সিঙ্গেল ডায়োডের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। এই ক্লাসটাই আমি গত পর্বে আমি দেখিয়েছিলাম। এবার 6 ভোল্ট ঢোকার পরে কিভাবে সার্কিটে রেগুলেটিং হয়ে সার্কিটে আইসি এবং লোড সেলে যায়, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের প্রত্যেকটা সার্কিটে কিন্তু দুইটা রেগুলেটর ট্রানজিস্টর আছে। এই যে 1 নম্বর রেগুলেটর ট্রানজিস্টর, আর ওই যে আর একটা হলো 2 নম্বর রেগুলেটর ট্রানজিস্টর হলো এটা। তো দুইটা রেগুলেটর ট্রানজিস্টরে ম্যাক্সিমাম সার্কিটে দুইটা রেগুলেটর থাকে। তো আমাদের আগে জানতে হবে যে আসলে ওই সার্কিটটা কত ভোল্টেজে চলে, ঠিক আছে? এটা আমাদের প্রথমে জানতে হবে। তো আমাদের এই সার্কিটের আইসিগুলি হলো আইসি এবং লোড সেল, সেটা হলো 3.3 দিয়ে চলে। তো যেহেতু আমার 3.3 দিয়ে চলে, তাহলে আমাদের ট্রান্সফরমার থেকে ব্যাটারি চার্জিং যে হয় সেটা হলো 6 ভোল্টের ট্রান্সফরমার থাকে এবং ব্যাটারি থাকে 4 ভোল্টের। তাহলে আমার যেহেতু 3.3 দিয়ে ওই সার্কিটটা চলে, তাহলে রেগুলেটর অবশ্যই ইউজ করতে হবে। তাহলে আমরা ব্যাটারিতে যদি চালাই, তাহলে এখানে 4 ভোল্ট ইনপুট হবে, আর কারেন্টে যদি চালাই তাহলে 6 ভোল্ট ইনপুট হবে। তো এই জায়গায় যে দুইটা পয়েন্ট আছে, ওই যে দুইটা পয়েন্ট, এটি হলো সুইচিং পয়েন্ট। অর্থাৎ একটা ব্যাটারির ভোল্টেজ ঢুকবে, আর একটাতে সুইচ করার পরে রেগুলেটর ট্রানজিস্টরে চলে যাবে, আর রেগুলেটর ট্রানজিস্টর রেগুলেটিং হয়ে 3.3 ভোল্ট আউটপুট করবে। সেই জিনিসটাই কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে, না হলে কাজ করতে পারবেন না। আর রেগুলেটর ট্রানজিস্টর যদি সঠিক ওয়ার্ক না করে, তাহলে আমাদের ডিসপ্লেতে আলো কম আসবে, মিটমিট করবে। আর লোড সেল যে রেগুলেটরটা আছে, ওইটা যদি 3.3 ভোল্ট আউটপুট না হয়, তাহলে লোড সেল কিন্তু সঠিকভাবে কাজ করবে না। তো আমি আপনাদের মাঝে ডায়াগ্রাম আকারে দেখাচ্ছি কিভাবে সার্কিটের রেগুলেটিং হয়ে আইসিতে এবং লোড সেলে প্রবেশ করে। তো এবার বন্ধুরা, আমি দুইটা সার্কিট নিলাম। এই হলো একটা সার্কিট, মেগাতে লাগাই, আর এটা হলো একটা কমন সার্কিট, ঠিক আছে? 3658 এর সার্কিট, এটা হলো কমন সার্কিট, তো আমরা জানি। তো দেখেন এই সার্কিটে রেগুলেটর আইসিগুলি চিপস দিছে, একদম ছোটো ট্রানজিস্টর দিছে, বডিতে একদম মিশে গেছে। আর কমন সার্কিটে আমরা দেখেন এই বড় ট্রানজিস্টর ইউজ করেছে। সেটা হলো এই ট্রানজিস্টরের নাম্বার হলো 7333, মানে 3.3, লাস্টে 33 মানে 3.3 ভোল্ট আউটপুট করবে। এই দুইটাই হলো 7333 ট্রানজিস্টর, অর্থাৎ রেগুলেটর ট্রানজিস্টর। যা হোক, এবার দেখি আমার রেগুলেটর ট্রানজিস্টরে কোথায় কত ভোল্টেজ থাকে, এটাই আপনাদের মাঝে আমি ডায়াগ্রাম আকারে শেয়ার করব। তো এবার দেখেন, আমাদের এটা হলো ধরেন ব্যাটারি কানেকশন।
এটা হলো ব্যাটারি, এই যে হলো ব্যাটারি, ব্যাটারি এটা হলো ধরেন আর্থিং মানে নেগেটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, 4 ভোল্ট ব্যাটারি। তাহলে ব্যাটারির এটা হলো আর্থিং, অর্থাৎ পুরো সার্কিট জুড়েই এই আর্থিংটা কিন্তু ব্যাটারির নেগেটিভটা কিন্তু আছে। হ্যাঁ, তাহলে আমার আর্থিং কোনো কিছু করার দরকার নেই। এবার আমরা সুইচটা করব হলো পজিটিভ কানেকশানে। তাহলে এই পয়েন্টটা হলো আমার ব্যাটারির পজিটিভ, ঠিক আছে। এখান থেকে আমরা একটা সুইচ ব্যবহার করব। এটা হলো একটা সুইচের হলো দুইটা পা, ঠিক আছে, দুইটা পা হলো সুইচের। তো ব্যাটারি পজিটিভটা এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। ব্যাটারি পজিটিভটা আমরা সরাসরি সুইচের এক পায়ে চলে যাবে। দেখেন বন্ধুরা, সুইচের এক পায়ে ব্যাটারি পজিটিভটা চলে যাবে। যখন আমরা সুইচটা অন করব, অন করার সাথে সাথে আমরা এই পয়েন্টে কিন্তু আমরা এখানে কিন্তু 4 ভোল্ট পাবো। তাহলে এই যে 4 ভোল্টটা, ব্যাটারির 4 ভোল্টটা এই পয়েন্টে আইসা এই পয়েন্টে আসবে, এখানে সুইচের কানেকশান হবে, সুইচ হয়ে 4 ভোল্ট, এখানে আমরা সুইচ দিলে 4 ভোল্ট পাবো। তাহলে এইবার আমরা দেখব দুটো রেগুলেটর ট্রানজিস্টর কিভাবে কাজ করে এবং কোথায় যায়। তো আমরা ট্রানজিস্টরগুলি আঁকি। এই যে হলো একটা ট্রানজিস্টর, এই যে একটা ট্রানজিস্টর, আর একটা ট্রানজিস্টর হলো এই, ঠিক আছে। তো এই পয়েন্টটা সবসময় ট্রানজিস্টরের বামেরটা হলো গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড। আপনারা ম্যাপে দেখবেন। তাহলে এই ট্রানজিস্টরের বাম পাশটা গ্রাউন্ড। আমরা প্র্যাকটিক্যালি দেখি, এই যে আমাদের দুইটা ট্রানজিস্টর, এক হলো এই একটা ট্রানজিস্টর, এই হলো একটা ট্রানজিস্টর, এই হলো একটা ট্রানজিস্টর, ঠিক আছে। তাহলে ওইটার আমরা যদি এইভাবে ধরি, এটা হলো বাম মাঝের ফিন, বামেরটা মাঝের ফিন, ডাইনের ফিন। তাহলে বাম পাশটা হলো গ্রাউন্ড, এটার বাম পাশটা হলো গ্রাউন্ড। আমরা প্র্যাকটিক্যালি দেখি, মিটারটা আমরা বার্জার মুঠে রাখবো, দেখি ট্রানজিস্টর। আচ্ছা, গ্রাউন্ড হিসেবে আমরা গত পর্বে আমি দেখিয়েছি এই লোড সেলের যে এই যে কর্নারের যে পিনটা আছে, ওই পিনটা হলো গ্রাউন্ড। হ্যাঁ, গ্রাউন্ড হলো, তাহলে রেগুলেটরটার বাম পাশটা হলো গ্রাউন্ড। এই যে দেখেন, গ্রাউন্ডের সাথে কিন্তু এই যে বন্ধুরা দেখেন, এই যে বাম পাশটা হলো গ্রাউন্ড। আবার এই রেগুলেটরটারও বাম পাশটা হলো গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা এই সার্কিটের রেগুলেটর বাম পাশটা গ্রাউন্ড, এইটারও বাম পাশটা গ্রাউন্ড। এবার এই সার্কিটটা দেখি আমার ডায়াগ্রাম অনুযায়ী ঠিক আছে কি না। এটা হলো গ্রাউন্ড, তো এই বাম পাশটা হলো গ্রাউন্ড, ঠিক আছে। আবার এই ট্রানজিস্টরের বাম পাশটা হলো গ্রাউন্ড। এটা সবসময় মনে রাখবেন, ওই রেগুলেটর ট্রানজিস্টরটার নাম্বার হলো 7333। তাহলে বাম পাশে আমি গ্রাউন্ড পেয়ে গেলাম। এখন আমার আরেকটা কানেকশন করতে হবে, সেটা হলো এই যে সুইচের মাধ্যমে যে 4 ভোল্ট পাইলাম, এটা ঢুকবে হলো
মাঝের ফিন, এটা ঢুকবে হলো মাঝের ফিন। ঠিক আছে, এই দুইটারই মাঝের ফিনে 4 ভোল্ট ঢুকবে। তাহলে ট্রানজিস্টরের 3টে পা, বামেরটা হলো গ্রাউন্ড, মাঝে হলো 4 ভোল্ট, বামেরটা গ্রাউন্ড, মাঝে হলো 4 ভোল্ট। এবার দেখি আমরা প্র্যাকটিক্যালে। তাহলে এটা হলো সুইচ, এটা হলো সুইচের এই পাশটা হলো সুইচের আউটপুট। ঠিক আছে, তাহলে মাঝের ফিন হলো এই যে দেখেন 4 ভোল্ট। আমরা সুইচ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা কানেকশন পেয়ে গেছি, তাহলে এই নম্বর 4 ভোল্ট চলে আসবে। এটারও মাঝের ফিন 4 ভোল্ট, এখানেও চলে আসছে। তাহলে আমরা পজিটিভ ভোল্টেজও পাইলাম, গ্রাউন্ডও পাইলাম। আবার এই সার্কিটটা দেখি, এটা হলো সুইচের আউটপুট পয়েন্ট। ঠিক আছে, এখানে সুইচ দেওয়ার পরে এখানে 4 ভোল্ট চলে আসবে। তাহলে এটা মাঝের ফিনটা হলো এই যে 4 ভোল্ট, আবার এই রেগুলেটরটার মাঝের ফিন 4 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা গ্রাউন্ডও পাইলাম, 4 ভোল্টও পেয়ে গেলাম। তাহলে এখন এই দুইটা রেগুলেটর ট্রানজিস্টর আউটপুট কত ভোল্ট পাবে? তাহলে ডানের যে পিনটা আছে এটা হলো আউটপুট, যেমন এটা, এখানে আমরা কত পাবো? 3.3 পাবো। হ্যাঁ, বামেরটা হলো নেগেটিভ, মাঝে যখন আমি পজিটিভ ভোল্টেজ দিব 4 ভোল্ট, ডানে পাবো হলো 3.3। ওইটাও বামে গ্রাউন্ড, মাঝে 4 ভোল্ট, ডানেরটা হলো 3.3। এখন আমরা যদি 3.3 ওই রেগুলেটর যদি কোনোটা খারাপ থাকে তাহলে ডিসপ্লেতে লো লাইট দেখাবে, খাপবে লাইট, মানে সঠিক ভোল্টেজ যদি আমার ডিসপ্লে আইসি না পায় তাহলে তো লাইটটা কাঁপবে, একদম লো লাইট থাকবে। এই জন্য আমাদের রেগুলেটরগুলি আমাদের চেক করতে হবে। তাহলে এখন দেখব কোন রেগুলেটরটা কোন কাজে ব্যবহৃত হয়েছে ওই সার্কিটে। এবার দেখেন আমার এই যে 8টা ফিন, এটা হলো ডিসপ্লে। ঠিক আছে, এই 8টা ফিন হলো ডিসপ্লে। তাহলে আমরা এই ফিনটা কিন্তু আমরা 1 নম্বর ধরব, এই ফিনটা 1 নম্বর ধরব, এটা 1 ধরব। 1 2 3 4 5 6 7 8, এটা হলো ডিসপ্লের সকেট। এই সমস্ত সিগন্যাল এই সকেটে আসে, সকেট থেকে ডিসপ্লেতে তারের সাহায্যে, কেবলের সাহায্যে, হ্যাঁ, সিগন্যাল ভোল্টেজ সবগুলি ওই কেবলের সাহায্যে ডিসপ্লেতে পৌঁছায়। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে রেগুলেটর আছে, আমরা যদি এখানে 4 ভোল্ট ইনপুট করি তাহলে আউটপুট ভোল্টেজ কত পাবো? আবার কানেকশন দেওয়ার পরে এই যে আউটপুট ভোল্টেজ পাইছি 3.3 ভোল্ট। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ 3.3। তাহলে এইখানেও যদি আমরা গ্রাউন্ড এবং 4 ভোল্ট ইনপুট করি, এখানে আউটপুট পাবো 3.3 ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখব এই রেগুলেটরটা কি কাজে ব্যবহৃত হয়েছে, এটা কি কাজে ব্যবহৃত হয়েছে, সেটাই কিন্তু আমরা দেখব কোথায় গেছে। ঠিক আছে, এক একটা রেগুলেটরের কাজ হলো এক এক রকম। তাহলে দেখি আমরা ফার্স্ট রেগুলেটরটা, যে আউটপুট যে পিন আছে, যেমন এই যে ডান পাশে, এই যে হলো ডান পাশটা আমি ধরলাম, ধরার পরে কোথায় কোথায় গেছে আমরা দেখি, আইসিতে গিয়েছি কিনা সেটা আমরা দেখব। না, আইসিতে যায়নি। এই ফিনগুলি হইল এই যে কিপ্যাডের জন্য। হ্যাঁ, এদিক দিয়ে ভোল্টেজ ঢুকে না, ঢুকলে ওই দিক দিয়েই ঢুকবে। তাহলে আমরা দেখি আইসিতে গেল কিনা, তার মানে আইসিতে যায়নি। তাহলে এই রেগুলেটরটা করেছে হলো ডিসপ্লের জন্য। তাহলে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যে ওই ডিসপ্লে সকেটে 6 নম্বর পিন দিয়ে 3.3 ইনপুট হবে। ঠিক আছে, তাহলে আমরা 6 নম্বর পিন কোনটা? 1 2 3 4 5 6।
এই যে দেখেন বন্ধুরা, এই যে 6 নম্বর পিন দেখেন, একদম পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রেগুলেটরের আউটপুট ভোল্টেজ, এই যে 6 নম্বর পিনে আমার বার্জার মোডে বাজছে। তাহলে এই রেগুলেটরের আউটপুট 3.3 ওই সকেটে 6 নম্বর পিনে ইনপুট হয়েছে। এই 3.3টা তারের সাহায্যে ডিসপ্লে আইসিতে 3.3 ইনপুট হবে। যদি ওই ডিসপ্লে আইসি 3.3 না পায় তাহলে নো ডিসপ্লে দেখাবে, অন্ধকার থাকবে, কিছুই দেখা যাবে না, অর্থাৎ ডিসপ্লে আইসিতে ভোল্টেজ যাইতে হবে। তাহলে এই রেগুলেটরটা আমার ডিসপ্লের জন্য কাজে লাগাই দিছে। তাহলে এটা দেখি, তাহলে ডিসপ্লে প্রবলেমের জন্য আমার এই রেগুলেটর চেক করতে হবে, এটা চেক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এটার আউটপুট ভোল্টেজ কোথায় গেছে আমি দেখি। এটার আউটপুট ভোল্টেজ, ডানে আউটপুট ভোল্টেজ, এই যে দেখেন বন্ধুরা, আইসিতে ঢুকেছে 3.3। এই আইসি 3.3 পাওয়ার পরে আইসিটা কাজ করবে। তাহলে এই রেগুলেটরটা আমার আইসির জন্য ব্যবহার করেছে, প্রোগ্রাম আইসির জন্য, আর ওই রেগুলেটরটা ডিসপ্লে আইসির জন্য 6 নম্বর পিন দিয়ে ডিসপ্লে আইসিতে চলে যায়। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাক্সিমাম সার্কিটেই কিন্তু দুইটা রেগুলেটর ইউজ করেছে। আর যদি একটা করে সমস্যা নাই, তাহলে একটা রেগুলেটর আইসি দিয়ে ডিসপ্লেতে যায়, ওই আইসিতে যায়, লোড সেলে যায়, তাহলে একটা রেগুলেটর ইউজ করলে ওই রেগুলেটরের উপর অনেকটা প্রেশার পড়ে, যার ফলে কোম্পানি দুইটা স্টেজের জন্য দুইটা রেগুলেটর ব্যবহার করেছে। তাহলে আমরা যা বুঝতে পারলাম, ভোল্টেজ দরকার হইল গা আমার ডিসপ্লের জন্য ভোল্টেজ দরকার, আর প্রসেসর আইসির জন্য ভোল্টেজ দরকার, দুইটা ভোল্টেজ দরকার। তাহলে দুইটা ভোল্টেজের জন্য দুইটা রেগুলেটর ব্যবহার করেছে। আর হলো যদি আমাদের ডিসপ্লে কোনো রকম প্রবলেম থাকে, লো লাইট অথবা কাঁপাকাঁপি, তাহলে আমরা এই রেগুলেটরটা চেক করব, দেখব 3.3 আছে কিনা। যদি 3.3 কম থাকে তাহলে এই রেগুলেটর আমরা চেঞ্জ করে দেব। ঠিক আছে, সেটা গেল ডিসপ্লের জন্য। আর যদি আমার লোড সেল কাজ না করে, ডিসপ্লে ঠিক আছে কিন্তু লোড সেল কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আমার এই রেগুলেটর ভোল্টেজটা চেক করব। হ্যাঁ, চেক করার পরে দেখব 3.3 আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এই রেগুলেটরটাও চেঞ্জ করে দেব। তাহলে আমরা মোটামুটি এই সার্কিটের ভোল্টেজ রেগুলেটর সম্বন্ধে ধারণা হয়ে গেল। হ্যাঁ, আমরা কোনটার পরে কোনটা কাজ করব, কোন সমস্যার জন্য কোন রেগুলেটরটা চেঞ্জ করব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনাদের কোনো কাজে লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।